আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপির বিরোধিতা করে, বিএনপির বিরুদ্ধে বলে অনেকে বলে থাকেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপির বিরোধিতা করে না, বিএনপির বিপক্ষ বলে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বলে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ হচ্ছে এমন একটি রাজনৈতিক দল যারা অন্যায়ের প্রতিবাদ করে, যারা অপকর্ম করে, অপকর্মের বিরোধিতা করে। এখন আপনার দল যদি খারাপ কাজ করে, অপকর্ম করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, মব করে, এগুলোর বিরুদ্ধে ইসলামী আন্দোলন বলে, আর বললে যদি আপনার দলের পক্ষে যায়, তাহলে তো আমাদের করার নাই কিছু। কারণ অন্যায়ের বিরুদ্ধে বলাটাই আমাদের কাজ। এখন আপনার দল যদি অন্যায় করে, আপনি আপনার দলকে অন্যায় থেকে বিরত রাখবেন, এটাই হচ্ছে আপনাদের কাজ। আমরা কোনো দলের সাথে আমাদের শত্রুতা নেই। বাংলাদেশে যারা আমরা রাজনীতি করি, প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা বন্ধু মনে করি, আমরা শত্রু মনে করি না। অন্যায় করলে অন্যায়ের বিরুদ্ধে আমরা বলবই, সেটা যেই হোক, যে কোনো দলই হোক। ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশে নীতি এবং আদর্শের রাজনীতি করে। অনেকে বলে থাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মন্ত্রী এমপি নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি জোটবদ্ধ হয়ে নির্বাচন করত, তাহলে 1991 সালে তাদের মিনিস্টার সংসদে থাকতো এবং অনেকগুলো এমপিও তাদেরকে অফার করেছিল। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি এবং আদর্শ বিসর্জন দিয়ে কারোর সাথে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য জোট করবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় ইসলামকে প্রাধান্য দিয়ে আসছে। তারা ইসলামিক রাজনীতি করে। তারা যেখানে ইসলামের বিসর্জন হয় সেখানে তারা যাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করেছিল যে বিএনপি বিগত দিনে যে রাজনীতি করেছে ওখান থেকে তারা ফিরে আসবে, তারা সংশোধন হবে। 2024 সালে যেই জুলাই অভ্যুত্থান ঘটনা হয়েছে, এটা কিন্তু কোনো নতুন পুরনো ফ্যাসিস্টকে ক্ষমতায় আনার জন্য এই অভ্যুত্থান ঘটানো হয়নি। এই অভ্যুত্থান ঘটানো হয়েছে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য, গুণে ধরা এই রাষ্ট্রকে মেরামত করার জন্য। তার এই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চেয়েছিল যে বিএনপি অনেক পুরনো দল, তারা সেই আগের অবস্থান থেকে ফিরে এসে তাদের কথাবার্তা, আচার আচরণ, তাদের রাষ্ট্র পরিচালনার যেই নীতি এবং আদর্শ, তাতে পরিবর্তন আনবে। কিন্তু আমরা দেখলাম কি, তারা সেই আগের নীতিতেই অটল আছে, তারা পরিবর্তন হচ্ছে না। তারা যদি পরিবর্তন না হয়, তাহলে তো সেই আগের একগুমি রাজনীতিতেই তারা বহাল থাকলো। আমরা তো এদেশে সেই একগুমি রাজনীতি করুক তারা, এটা আমরা চাই না। আমরা চাই তারা এদেশের সকল দেশপ্রেমিক শক্তিকে নিয়ে তারা রাজনীতি করুক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তাদের আচার আচরণ থেকে সেটা পরিলক্ষিত হয় নাই। তাদের আচার আচরণ আরও সেই আগের চাইতে খারাপ হয়েছে, অবনতির দিকে গেছে। এটা আমরা কাম্য করি নাই। কারণ বিএনপি তাদেরকে মনে করে এদেশের ইসলামিক মাইন্ডের দল। আসলে কিন্তু সেটা তারা প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। তারা সেই বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো নেই। তারা আওয়ামী লীগকে আরও ওভারকাম করেছেন। তারা
তাদেরকে ছাড়িয়ে গেছেন। তারা সেই দেশ ইসলাম ও আলেম ওলামাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন। তারা মনে করেন এই দেশে আমরা একা রাজনীতি করব, আর কেউ যেন রাজনীতিতে সফল কাম হতে না পারে। এটা হবে আপনাদের আত্মঘাতী। কারণ এই দেশে রাজনীতি করতে হলে প্রত্যেকটা দেশপ্রেমিক রাজনৈতিক দল, ইসলাম প্রেমিক রাজনৈতিক দল সকলকে নিয়ে আপনাদের রাজনীতি করতে হবে। আমরা কারো শত্রু নই, আমরা সকলের বন্ধু এবং সকল রাজনৈতিক দলকে আমাদের বন্ধুই ভাবি আমরা। কারণ অপকর্ম করলে অপকর্মের বিরুদ্ধে আমরা বলবই।